ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিওটি। তোমরা যারা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে যে দুটি ভাগ করা হয়েছে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, এই সেন্টেন্স দুটি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যারা করতে পারতেছো না, তারা যদি আমার এই ভিডিওটি দেখো তাহলে তোমরা নিশ্চয়ই এখান থেকে উপকৃত হবে। এখানে দেখো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো অ্যাফার্মেটিভ আর একটি হচ্ছে নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা থেকে কীভাবে নেগেটিভ করতে হবে তার কিছু রুলস আমি এখানে লিখে রেখেছি। যেমন ধরো অনলি অথবা অ্যালোন যদি থাকে এবং সেটা যদি ব্যক্তিবাচক হয় সে জন্য হবে নন বাট, এবং সেটা যদি বস্তুবাচক হয় তাহলে হবে নাথিং বাট, আর বয়স বা পরিমাণ বা সংখ্যা বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন হবে। এরপর যদি দেখো এভরি যুক্ত কোনো বাক্য আছে তাহলে সেক্ষেত্রে এভরির জন্য তিনটি নিয়ম তোমরা ফলো করতে পারবে। একটা হচ্ছে দেয়ার ইজ নো, তাহলে এভরির সাথে যেটা থাকবে, ধরো যে এভরি বডি আছে, এভরি বডি যদি থাকে সেই ক্ষেত্রে তাহলে এখানে হবে দেয়ার ইজ নো বডি। এই এভরির সাথে যে ওয়ার্ডটা দেওয়া আছে এই নাউনটা এখানে এসে বসবে এবং বাট তারপর বাকি অংশ বসে দেবে। তারপর দেয়ার ইজ নো দিয়ে তারপর তুমি আরেকটা নিয়ম ইউজ করতে পারো, হো ডাজ নট, এবং বাকি অংশ ব্যবহার করতে পারো। এরপর আবার যদি তুমি দেখো যে নো এভরিবডি আছে তাহলে এভরিবডিটাকে তুমি এভরির জায়গায় নো লেখো এবং এরপরে যদি সেই নাউনটা লেখো এবং এক্সিটিভের তখন আবার বিপরীত শব্দ দিতে হবে তোমাকে। তাহলে এই দুটি নিয়ম এই ধরনের হবে যে অনলি থাকিলে এবং সেটা যদি ব্যক্তি বোঝায় তাহলে নম্বর বস্তু বোঝালে নাথিং বাট, এবং বয়সের পরিমাণ বোঝালে নট মোর দেন বা নট লেস দেন। এই বেলাতে এরপর ধরো বোথ এন্ড থাকিলে নট অনলি বাট অলসো হবে, আর এস সন এস থাকিলে সাহায্যের ভার্বের সাথে একটা নন বসাবে এবং লেস এবং এক্সিটিভের পরে আবার একটা দেন এবং বাকি অংশ বসাবে। তো সামটাইম যদি থাকে সেই ক্ষেত্রে তোমরা বসাবে নো, নট প্লাস অলওয়েজ। তারপরে যদি সুপারলেটিভ ডিগ্রি অথবা কম্পারেটিভ ডিগ্রি হয় তাহলে এটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করে তোমরা এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবে। তারপরে যদি থাকে দেখো এক্স এস এম এস, সেই ক্ষেত্রে তুমি এস এম এসটা উঠিয়ে দিয়ে তাহলে নো সোনার হেড এবং বাকি কমা তুলে দিয়ে সেখানে একটা ড্যাম বসাই দেবে। আর যদি তাহলে টু অথবা টু তাহলে সেই ক্ষেত্রে তুমি সো ডেট বসাবে, এই টু উঠে গিয়ে সো এবং টু উঠে গিয়ে ডেট বসাবে। তারপর আবার সাবজেক্টটা নিয়ে আসবে, তারপর ক্যান নট অথবা কুড নট বসিয়ে তারপর বাকি অংশ বসাবে। এইভাবে এই নিয়মগুলো তোমরা তোমাদের নোটবুকে তুলে নাও, তোমাদের খাতাতে উঠায় নাও। তারপর আমি আরও কিছু নিয়ম যেমন ধরো দিচ্ছি, সেগুলো হচ্ছে যদি দেখো যদি সেখানে সাহায্যকারী ভার্ব না থাকে, কোনো বাক্যে যদি সাহায্যকারী ভাব থাকে তাহলে একটা নিয়ম হলো, আর যদি সাহায্যকারী ভাব না থাকে তাহলে আরেকটি নিয়ম। তাহলে সাহায্যকারী ভাব থাকিলে এই নিয়মটা যদি তোমরা দাও, সাহায্যকারী ভার্ব থাকিলে সেই ক্ষেত্রে তোমাকে এখানে লিখতে হবে ওই সাহায্যকারী ভার্বের সাথে একটা নোট বসবে। তাহলে সাহায্যকারী ভার্বের সাথে নোট বসিয়ে দিবে এবং এজিটিভ যেটা দেওয়া থাকবে সেটা তোমরা বিপরীত করবে। তাহলে এজিটিভের বিপরীত হবে, তাহলে সাহায্যকারী ভাব বসবে এবং এজিটিভের বিপরীত হবে। এরপর যদি তোমরা দেখো যে সাহায্যকারী ভার্ব নেই, যদি সাহায্যকারী ভার্ব কখনো না থাকে তাহলে তোমরা দেখবে যে সাহায্যকারী ভার্ব না থাকিলে সেই ক্ষেত্রে তোমরা সাবজেক্টের পর ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট বসাবে এবং এজিটিভের বিপরীত প্লাস বাকি অংশ আর এক্সটেনশন যা থাকলো সেটা দিয়ে দিবে। তো এইভাবে এটা করবে। আবার যদি থাকে ধরো অলওয়েজ থাকলো, অলওয়েজ থাকিলে এখানে নেভার দিবে এবং এজিটিভের বিপরীত। তারপর যদি থাকে মেনি, যদি থাকে মাস্ট তাহলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প তুমি ইউজ করতে পারো। যদি ক্যান নট হেল্প ইউজ করো তাহলে ভার্বের সাথে আবার আইএনজি যোগ করে দিতে হবে। তো এটা জটিল একটু। তো মাস্ট থাকলে ক্যান নট বাট ইউজ করলেই ভালো হবে। তো ক্যান নট বাট এখানে ইউজ করে দিবে। এরপর যদি থাকে
যদি মেনি থাকে, মেনি থাকিলে, মেনি যদি থাকে নট এ ফিউ, নট এ ফিউ। আবার যদি এ ফিউ থাকে তাহলে নট মেনি, নট মেনি। এরপর যদি লিটল থাকে, যদি মাছ থাকে, মাছ, MUCH, যদি থাকে মাছ তাহলে নট এ লিটল, এইটাই বসে। তো ধরো প্রিয় শিক্ষার্থী, আমি এই যে চার্টটা তৈরি করে দিলাম, এই চার্টটি তোমরা পুরোপুরি তোমাদের নোটবুকে তুলে নাও এবং তোমরা প্রতিটি উদাহরণ কিভাবে হয় আমি একটা একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখো, এখন যদি আমরা এই অনলি বা এলোন দিয়ে যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেগুলো যদি একটু পরিবর্তন করি তাহলে এরকম হবে। যেমন ধরো অনলি আল্লাহ ক্যান সেভ আস, অনলি আল্লাহ ক্যান সেভ আস। তো এখানে বলা আছে যে অনলি অথবা এলং থাকিলে এবং সেটা যদি ব্যক্তি বোঝায় অথবা গড বোঝায় অথবা আল্লাহ বোঝায়, সেই ক্ষেত্রে তোমরা নন বাট ইউজ করবে। তাহলে এখানে যেহেতু আল্লাহ আছে এবং অনলি আছে, অনলির জন্য আমরা নন বাট ইউজ করবো, নন বাট, নন বাট আল্লাহ ক্যান সেভ আস। তাহলে আমরা অন্যের পরিবর্তে নন বাট ইউজ করে দিলাম, আর ডান পাশে যা থাকলো সবগুলো ঠিক থাকলো। এরপর যদি বস্তু বোঝায় তাহলে হবে নাথিং বাট, আর বয়স, পরিমাণ এবং সংখ্যা যদি বোঝায় সেক্ষেত্রে নট মোর দেন, নট লেস দেন হবে। এখানে এরকম ধরনের হবে। আবার যদি দেখো আরেকটা উদাহরণ তোমরা নোটবুকে দেখেছো যে এভরি থাকিলে, তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড। যদি এটা থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা এই এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো ব্যবহার করবে এবং এই এভরির সাথে যে নাউনটা থাকবে সে এখানে বসাই দিবে মাদার, তারপর নুন থেকে একটা বাট, তারপর এখানে যা থাকলো সবগুলো তুমি এখানে লিখে দিবে। এটা যদি তুমি এই নিয়মে না করো আর একটা নিয়ম তুমি ইউজ করতে পারো। এটাতে 3টা নিয়ম আছে, যেমন ধরো নাথিং, এখানে নাই, মিশিয়ে ফেলেছি আমি। তো এখন যদি দেখো যে এভরির পরিবর্তে আমরা যদি দেয়ার ইজ নো আবার বসাই, দেয়ার ইজ নো মাদার, এখানে হু ডাজ নট তুমি বসাতে পারো, হু ডাজ নট বসে বাকি অংশ দিয়ে দিতে পারো। এটা একটা নিয়ম দিতে পারো। আরেকটা নিয়ম আছে, যদি আমরা এই এভরিকে এখানে যদি আমরা এভরিটি চেঞ্জ করে দিই তাহলে নো মাদার, নো মাদার, তাহলে এই লাভের যে বিপরীত এটা দিতে হবে, হ্যাটস আর চাইল্ড, এভাবে তুমি দিতে পারো। তাহলে এভরি 3টে নিয়ম, একটা হচ্ছে যে দেয়ার ইজ নো, এটা একটা, আরেকটা হচ্ছে এটা, আরেকটি এটা। তাহলে 3 ধরনের নিয়মের মধ্যে যে নিয়মটি তোমার পছন্দ সেই নিয়মটি তুমি ব্যবহার করতে হবে, সমস্যা নেই। তো এরপর আমরা যদি দেখি যে টু অথবা আছে, ধরো দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। তাহলে এই ক্ষেত্রে টু এবং টু আছে, এই দুইটা আমরা চেঞ্জ করে দেবো। তবে নিয়মের তুমি যে এটা উঠিয়েছ তোমার নোটবুকে সেখানে দেখো যে টু এবং টু দেওয়া আছে। তো টু এবং টু যদি থাকে তাহলে আমরা কী করবো, দ্য ম্যান ইজ, টু চেঞ্জ হয়ে হবে সো, আর উইক এটা লিখলে এখানে এসে দ্যাট হবে এবং এই সাবজেক্টটার প্রোনাউন ফর্ম হবে। তাহলে এটা আমরা এখানে বসিয়ে দেবো। তার যেহেতু এটা ছেলে মানুষ তাহলে হবে হি, তারপরে হবে ক্যান নট। এবার ক্যান নট এই জন্য হবে, এটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে হবে ক্যান নট, আর এখানে যদি তুমি দেখো যে পাস্ট ফর্ম আছে তাহলে সেই ক্ষেত্রে তুমি বসিয়ে দিবে কুড নট। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে তাহলে আমরা ক্যান নট বসিয়ে দিলাম এবং বাকি অংশ যেটা আছে সেটা লিখলাম। তাহলে ক্যান নট, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এই ধরনের উত্তরটা হয়ে গেল। তাহলে টু হয়ে গেল। এরপরে যদি থাকে তোমার
মাস্ট যদি থাকে, আর মাস্ট যদি তাহলে ওই মাস্ট ধরো গো টু স্কুল, এটা তুমি দিতে পারো। দিলে তাহলে মাস্টের জন্য তুমি দিতে পারো ক্যান নট বাট ইউজ করো। তাহলে মাস্ট উঠে হলো ক্যান নট বাট, এরপর যা থাকবে সব তুমি ইউজ করতে পারবে। এরপর যদি তুমি দেখো যে as soon as we reach the school, the bell rang. তো এখন এই as soon as টা তুলে দিয়ে তোমাকে বসাতে হবে নো সোনার হ্যাড। এরপর যা থাকলো সব তুমি লিখবে। এখানে একটা কমা দেওয়া আছে, এই কমার জায়গায় তুমি যা শুধু একটা দেন বসিয়ে দেবে, এরপর আবার বাক্য অংশটি লিখবে। তো এইভাবে তুমি এটা করবে as soon as যুক্ত বাক্যটি। এরপর যদি দেখো যে সাহায্যকারী ভাব যুক্ত আছে, যেমন দ্য ম্যান বা দ্য ম্যান is good, তাহলে এখানে সাহায্য ভাব আছে, সাহায্য ভাব থাকে তো সাহায্য ভাবের সাথে একটা নোট বসবে আর এডজেক্টিভ বিপরীত হবে। তাহলে দ্য ম্যান ইজ নট গুড এর বিপরীত ব্যাড, ইজ নট ব্যাড। তারপর যদি দেখো যে I have many books, তাহলে তুমি দিবে I have not, তুমি থাকলে হবে a few book, এটা তুমি ইউজ করতে পারো। এইভাবে তোমাদের প্রতিটি সেন্টেন্স করার সময় আমি যে রুলসটা দিয়েছি, আমি যে তোমাদের একটা নিয়ম তুলে দিয়েছি, এই নিয়মটা যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই তোমরা ওই নিয়ম অনুসারে তোমরা যদি এক্সারসাইজ করতে থাকো বাড়িতে, তাহলে ষষ্ঠ থেকে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে সকল ছাত্রছাত্রীদের এই তোমার এই সিলেবাসটি আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এটা তোমাদের সমাধান হবে। তো আজকে আর বেশি কিছু না বলে এই পর্যন্ত আমার ক্লাস শেষ করছি। কোথাও সকলেই ভালো থাকবে।